ফ্রিল্যান্সার থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ওয়েব স্ক্র্যাপিং এর পার্ট 2 এর উপর ক্লাস হবে। পার্ট 1 এ আমরা দেখিয়েছি কিভাবে একটা ওয়েবসাইট থেকে একটা পেজকে স্ক্র্যাপিং করতে হয়। আজ আমরা দেখাবো একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকলে সেই পেজগুলোকে কিভাবে স্ক্র্যাপিং করতে হয়। এবং গতদিনে আমি পেজ 1টাকে স্ক্র্যাপিং করে দেখিয়েছি। আজকে আমরা একের থেকে যতগুলো পেজ আছে সবগুলোকে স্ক্র্যাপিং করে দেখাবো। এই স্ক্র্যাপিং পেজগুলোকে বলা হয় পেজিনেশন। তো আজকে আমাদের টপিকসের নাম হচ্ছে পেজিনেশন। এই প্রেজেন্টেশন করতে গেলে আমাদের আগে প্রথমে পার্ট 1 এর ভিডিওটা দেখতে হবে। যদি কেউ এই ভিডিওটা প্রথমে দেখা শুরু করেন তাহলে পার্ট 1 এর ভিডিওটা অবশ্যই আগে দেখে নিয়ে আসবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন আজকে শুরু করা যাক প্রেজেন্টেশনের কাজ। পার্ট 1 এ আমরা এই ক্যাটাগরিতে পেজ 1টাকে স্ক্র্যাপিং করে দেখিয়েছি। আজ আমরা প্রেজেন্টেশনটাকে ওয়েব স্ক্র্যাপারে যাব। ওয়েব স্ক্র্যাপারে গিয়ে দেখবো গতদিনে আমরা গামি ক্যাটাগরিটা স্ক্র্যাপিং করেছিলাম, তাই এই গামি ক্যাটাগরির ভিতরে যাব। এখানে গিয়ে আমাদের হচ্ছে রুট, এটা হচ্ছে আমাদের রুট ক্যাটাগরি, রুট অপশন। রুট অপশনের মধ্যে আমাদের আছে হচ্ছে লিস্ট। আমরা যখন লিস্টের ভিতরে যাব তখন দেখবো রুটের ভিতরে, লিস্টের ভিতরে অনেকগুলো আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করা হয়েছে। যেহেতু আমরা প্রেজেন্টেশন করব সেহেতু প্রেজেন্টেশন সিলেক্টরটা আমাদের রুট ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা রুটে ক্লিক করব। রুটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে একটা সিলেক্টর ওপেন করব। যেহেতু আমরা এটাকে পেজ স্ক্র্যাপিং করব, পেজিনেশন, সেহেতু এর নাম দিব আমরা পেজিনেশন। টাইপের থেকে আমরা এখানে রিসেন্টলি ওয়েব স্ক্র্যাপারটা একটা ফিচার্স অ্যাড করেছে, সেটার নাম হচ্ছে পেজিনেশন ট্যাব, যেটা বেটা ভার্সনে আছে। ইতিপূর্বে অপশনটা ছিল না, সেক্ষেত্রে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করতাম। যেহেতু এখানে প্রেজেন্টেশন ট্যাবটা ইনক্লুড করেছে সেহেতু এখন পদ্ধতিটা অনেক সহজ হয়ে গেছে। আমরা প্রেজেন্টেশনে ক্লিক করব। প্রেজেন্টেশনে ক্লিক করেছে আগের মতোই সব কাজ করব। সিলেকশনে যাব। সিলেকশনে গিয়ে এখানে এসে আমরা প্রেজেন্টেশন গুলোতে ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা ডান সিলেকশন দিলাম। এখানে আমাদের চলে আসলো। আমরা একটু কোডটা দেখে নেই। এ পেজ নাম্বার, মানে এখানে পেজে যতগুলো নাম্বার আছে সেই সবগুলো নাম্বার চলে আসছে। আমরা একটু ডাটা প্রিভিউ করে দেখে নিই। আমাদের এখানে প্রেজেন্টেশন অপশনটা চলে এসেছে। তো আমরা এখন একটু ব্যাগে যাই। ব্যাগে গিয়ে এখানে নতুন করে একটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন টাইপ। এখানে যখন আমরা ক্লিক করব প্রথমে অটোই থাকতে হবে। অটো থাকলে সে অটোমেটিক্যালি সবগুলো পেজকে ক্রিয়েট মানে স্ক্র্যাপিং করবে। এখানে আরো ক্রাইটেরিয়া আছে, আপনারা একটু চেক দিয়ে দেখবেন কোনটাতে কোন কাজ করে। যেহেতু আমাদের সবগুলো পেজকে স্ক্র্যাপিং করতে হবে সেহেতু আমরা এখানে অটো রাখবো, সেভ সিলেক্টর দিব। এখন দেখা গেল যে আমাদের রুট এর ভিতরে দুটো অপশন, একটা হচ্ছে লিস্ট যেটা পার্ট 1 এ আমরা দেখিয়েছি, এবং আজকে প্রেজেন্টেশনের জন্য যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের আর একটা রুট মেনু, যেটার নাম প্রেজেন্টেশন। এই দুটো হয়ে গেছে। আমরা এখন কি করব, একটু সাইড ম্যাপে গিয়ে স্ক্র্যাপিং শুরু করে দেই। এখানে আমরা একটু স্ক্র্যাপিং দিয়ে নেই। স্ক্র্যাপিং দেওয়ার পরে দেখব যে সবগুলো পেজকে আগে ম্যাপিং করে নিবে, তারপরে প্রথম পেজ থেকে সবগুলো প্রোডাক্টকে সে একটা একটা করে স্ক্র্যাপিং করবে। আমরা এখন একটু দেখি যে আসলে সে প্রথমে কি করে। সে প্রথমে একটা পেজকে সে ম্যাপিং করে নিল। সে আবার রিলোড নিয়ে সে আর একটা পেজটাকে ম্যাপিং করে নিল। আমরা একটু দেখি সে কয়টা পেজকে ম্যাপিং করতে পারে। সে 5 পর্যন্ত ম্যাপিং করেছে দেখলাম এখানে। এখন সে 1 নাম্বারকে ম্যাপিং করেছে। এরকম করে সে একটু সময় নিবে সবগুলা পেজটাকে ম্যাপিং করার পরে সে অটোমেটিক্যালি পার্ট 1 এর ন্যায় প্রত্যেকটা প্রোডাক্টকে সে স্ক্র্যাপিং করে নিবে। আমরা একটু ওয়েট করি। এই যে তার সবগুলো পেজ ম্যাপিং করা শেষ। সে এখন একটা একটা করে প্রোডাক্টকে সে স্ক্র্যাপিং করে নিয়ে আসবে। যতগুলো পেজ ছিল আমরা একটু দেখে নেই এখানে কতগুলো পেজ ছিল। এখানে আমাদের 6টা পেজ ছিল। সে কি করবে, এখন সে অটোমেটিক্যালি সে একটা একটা করে সবগুলো পেজটাকেই স্ক্র্যাপিং করবে। সে স্ক্র্যাপিং করতেছে। আমরা এখন যেহেতু সবগুলো পেজকে স্ক্র্যাপিং করতে অনেক সময়ের প্রয়োজন হবে, সেহেতু আমরা কি করব,
একটু ফিনিশ করে দেই, যেহেতু আমাদের প্রেজেন্টেশনটা দেখানো শেষ হয়ে গেছে সেহেতু আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা এখন এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করে নিব। পূর্বের ন্যায় এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট ডাটা এক্সএলএস আকারে ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড হয়ে গেল, আমরা একটু দেখি, ওপেন করে দেখি এখানে কি কি আসলো। আর এই ফাঁকে একটু কথা বলে নেই, যারা স্ক্যাপিং নিয়ে জীবনে কিছু করতে চান তাহলে এই দুটা স্ক্র্যাপিং থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। আর যেহেতু এটা একটা ফ্রি প্লাগইন, সেহেতু এই প্লাগইনের কিছু রেস্ট্রিকশন আছে, কিছু লিমিটেশন আছে। সেজন্য যদি আমরা বেটার ভিউ পেতে চাই সেহেতু একটা একটা করে পেজকে আমরা স্ক্র্যাপিং করতে পারি। আর যদি এরকম কোনো কারোর বাধ্যবাধকতা না থাকে তাহলে পেজিনেশন দিয়ে আমরা প্রোডাক্টগুলোকে স্ক্র্যাপিং করতে পারবো। পেজিনেশন দিলে একটাই লিমিটেশন, যে সেখানে সবগুলো পেজ থেকে যদি একটা পেজে 64টা প্রোডাক্ট থাকে তাহলে প্রত্যেকটা পেজে থেকে 2টা 3টা করে কম আসা শুরু করে। যেটা আহ, একটা লিমিটেশন। যদি আপনারা সবগুলো একটা পেজে যদি 64টা, যেমন এই পেজে 64টা প্রোডাক্ট আছে, যদি 64টাকেই আপনারা স্ক্যাপিং করতে চান তাহলে আমার মতে যদি প্রত্যেকটা পেজকে সেপারেটলি স্ক্যাপিং করতে পারেন তাহলে ভালো। আর পেজিনেশন দিলে দেখা যাবে যে প্রত্যেক পেজ থেকে 2টা 3টা করে কম আসবে, বাট রেজাল্টেও দেখা যাবে যে আমাদের যতগুলো প্রোডাক্ট ছিল তার চেয়ে কিছু প্রোডাক্ট কম এসে গেছে। এটা হচ্ছে এই অ্যাপসের একটা লিমিটেশন। তো আমরা একটু এটা আমাদের হয়ে গেছে, স্ক্র্যাপিং কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু এটাকে ওপেন করে দেখি, এক্সপোর্ট ডাটা সিএসভি আকারে একটু দিয়ে দেখি কোনো আহ, উন্নতি হয় কিনা। ইয়াস, সিএসভি আকারে ডাউনলোড হতে খুব দ্রুত ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু এটাকে ওপেন করে দেখি। হুম, এখানে আমাদের আগের মতো সব ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনার প্রেজেন্টেশনটা শো করবে, এখানে শো করে না, আপনারা যখন করবেন তখন এখানে প্রেজেন্টেশনটা দেখাবে। আর প্রেজেন্টেশন না দেখালেও কোনো সমস্যা নাই, প্রত্যেকটা পেজ থেকে সে কি করবে, একে একে যতগুলো ডাটা আছে সবগুলো স্ক্র্যাপিং করবে। ফ্রি ভার্সন সেহেতু প্রত্যেকটা পেজ থেকে প্রেজেন্টেশন করার সময় সে কিছু জিনিস মানে কম নিবে, 1টা 2টা 3টা এরকম 5টা করেও কম নিতে পারে, সেটা বলা যায় না। সেটা নির্ভর করে কাজের উপর, স্পিডের উপর। দেখা যাক কি হয়। আজকে এই পর্যন্তই আমাদের এই টপিকটা ছিল। যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে এই বিষয়ে, বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউবের নিচে কমেন্ট করবেন। আর যদি কোনো ইমার্জেন্সি থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেই গ্রুপে আমাকে মেসেজ করবেন। আর যদি কেউ চান এটাকে প্র্যাকটিস করে আমাকে তার ফাইলটা আমার মেইলে সেন্ড করে দিবেন। আমি ফেসবুক গ্রুপে আমার মেইলটা শেয়ার করেছি, তো আপনারা আমার মেইলেও দিয়ে দিতে পারেন। কোনো সমস্যা হলে আমি চেষ্টা করবো জিনিসটাকে সমাধান দেওয়ার। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি স্ক্র্যাপিং নিয়ে আপনাদের ভবিষ্যৎ করতে চান তাহলে এই 2টা ভিডিও দেখে অনেক কিছু করতে পারবেন। নেক্সট আমরা আরো একটা স্ক্যাপার টুলস নিয়ে আলোচনা করব। আহ, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। সমস্যা হলে আমাকে জানাবেন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবেন। আর এই ভিডিও শেষে আমরা পার্ট 1 এর ভিডিওটা লিঙ্ক করে দিব। ধন্যবাদ সবাইকে।